চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত তৈরি পোশাক খাতে 23.55 বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ে একক দেশ হিসেবে 16.45% প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি 4.47 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু হঠাৎ করে ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর 37% হারে শুল্ক আরোপ করায় সংকটের মুখে পড়তে যাচ্ছে তৈরি পোশাক খাত। শুল্কমুক্ত পণ্য প্রবেশের সুবিধা নিয়ে যেখানে আলোচনা হওয়ার কথা ছিল, তার পরিবর্তে দ্বিগুণের বেশি শুল্ক আরোপ ভাবিয়ে তুলেছে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীদের। আমেরিকা প্রশাসনের সাথে বাংলাদেশের খুব দ্রুত বাইলেটারাল আলোচনা যাওয়া উচিত এবং এই আলোচনা যে তাদেরকে কনভিন্স করতেই হবে পুরনো স্ট্রাকচার বা পারলে আরও কম করা বা ডিউটি ফ্রি নিয়ে কাজ করা। দ্বিতীয়ত বিকল্প বাজার খুব দ্রুত বিস্তার ঘটাতে হবে। যুক্তরাষ্ট্র ছাড়াও গত 6 মাসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশে 11.81 বিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাজ্যে 2.55 বিলিয়ন মার্কিন ডলার এবং অপ্রচলিত বাজার হিসেবে পরিচিত জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আরব আমিরাত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়ায় রপ্তানি হয়েছে 3.96 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় বাজার হলো নতুন বাজারও বাংলাদেশ বড় ভূমিকা রাখতে পারছে। তবে নতুন বাজারগুলিতে রফতানি বাড়ানোর ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন জরুরি হয়ে দাঁড়িয়েছে। যেগুলো প্রতিবন্ধকতাগুলো পাচ্ছি শিপিং লাইন থেকে, কাস্টম থেকে, পোর্ট থেকে, এনবিআর থেকে, গভর্নমেন্ট থেকে, এগুলা কিন্তু এক টেবিলে বসে স্টেক হোল্ডাররা সবগুলো মিলে যদি আমরা একটা ফর্মুলা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের খরচটা অনেক কমে আসবে। 2024-25 অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে বাংলাদেশ 26.79 বিলিয়ন মার্কিন ডলার তৈরি পোশাক রফতানি করে, যা আগের অর্থ বছরের এই সময়ে ছিল 24.21 বিলিয়ন মার্কিন ডলার। যদিও 2022-23 অর্থ বছরে 38.14 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রফতানি হলো। পরের অর্থ বছর অর্থাৎ 2023-24 অর্থ বছরে 2 বিলিয়ন কমে 36.15 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রফতানি করে বাংলাদেশ। এই অবস্থায় রফতানি আয় বাড়ানোর ক্ষেত্রে শুল্ক হার কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল সহ অন্যান্য পণ্য আমদানির কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। 2022 সালে রেকর্ড 9.75 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছিল যুক্তরাষ্ট্রে। 2022 সালে কিছুটা কমে তা 8.5 বিলিয়নে এসে দাঁড়িয়েছিল। আমেরিকার সাথে বসে ঠিক আছে, তোমাদের সাথে আমরা নেগোশিয়েট করব, তোমরা আমাদেরকে আগের পজিশনে রাখো, আমরা নেগোশিয়েট করে আমরা একটা পর্যায়ে আসবো যাতে আমার পণ্য তোমার দেশে যায় এবং তোমার পণ্য আমার কাছে আসে, এবং আমরা তোমাদের সাথে এই অফার তোমাদের দিচ্ছি। দেশের 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানার পাশাপাশি রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং গাজীপুর ও নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2564টি। প্রায় 45 লাখ শ্রমিক সরাসরি এসব কারখানায় কাজ করছেন। তবে গার্মেন্টস মালিকেরা আশা করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ট্রাম্প প্রশাসনের সাথে যৌক্তিক আলোচনা করে সংকট দূর করবে। আবারও সরগরম হয়ে উঠবে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ।